হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামাটির পার্ট 8 এর এক্সপ্লেনেশন। তারপর ওয়াং শিওলকে বলে যে তুমি আবার কবে ফিরে যাচ্ছ? উত্তরে শিওল বলে যে আর ফিরে যাচ্ছে না। এই কথা শুনে ওয়াং কিছুটা খুশি হয়ে যায় আর শিওলকে জিজ্ঞেস করে যে তাহলে কি তুমি তোমার অভিভাবকদেরকে জানিয়ে দিয়েছো? জবাবে শিওল বলে যে তার বাবা মা নেই। সামনেই শিওল ওয়াংকে জিজ্ঞেস করে যে তুমি স্কুলের সময় এখানে কি করছো? তখন ওয়াং বলে যে আজ সে স্কুলে যায়নি। তখন শিওল ওয়াংকে পড়ালেখা মিস করতে না বলে। পরের দৃশ্যে আমরা দেখি শ্যান দাদিমার রুমের বাইরে গিয়ে বলে আমি জানি যে আপনি ভিতরে এসেছেন আর আরাম করছেন, কিন্তু দরজার অন্য পাশে শিওল দাঁড়িয়ে ছিল, শ্যানের কথা শুনছিল। অন্যদিকে টিনা ওয়াং এর জন্য অনেক চিন্তা করছিল, কেননা এখন রাত হয়ে গিয়েছে আর এখনো ওয়াং বাসায় ফিরেনি এবং টিনার ফোনও রিসিভ করছে না। তখন সেখানে ওয়াং চলে আসে এবং টিনা ওয়াংকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় ছিলে? উত্তরে ওয়াং বলে যে তুমি আমার মা হওয়ার চেষ্টা করো না, আর সেখান থেকে চলে যায়। এদিকে শিওল শ্যানের জন্য খাবার নিয়ে যায়, কিন্তু শ্যান খাবার নিচে ফেলে দেয়, কেননা শ্যান এই ব্যাপারে বেশি কষ্টে ছিল যে শ্যান দাদিমাকে কখনো বলতে পারে নাই শ্যান দাদিমাকে কতটা ভালোবাসে। তখন শিওল সেখানে পরিষ্কার করার সময় শ্যানকে বলে আমি দাদিমাকে বলে দিব তুমি তাকে কতটা ভালোবাসো। তারপর আমরা দেখি শিওল বাসা থেকে দৌড়ে কোথাও যাচ্ছিল। সেখান থেকে শিওল যাওয়ার সময় ওয়াং দেখে ফেলে। তখন শিওল দৌড়াতে দৌড়াতে হসপিটালের সামনে চলে আসে আর সেখানে দাদিমার আত্মা খুঁজতে থাকে। তখন সেখানে শিওল সিনিয়র এঞ্জেল সুলভিকে দেখতে পায়। তখন শিওল তাকে বলে যে শ্যানকে একবার দাদিমার সাথে দেখা করিয়ে দাও না প্লিজ, যাতে শ্যান দাদিমাকে ভালোভাবে গুড বাই বলতে পারে আর বলতে পারে যে শ্যান দাদিমাকে কতটা ভালোবাসে। কিন্তু এঞ্জেল না বলে দেয়। তখন শিওল বলে যে তাহলে তুমি শুধুমাত্র এতটুকু বলে দিও শ্যান দাদিমাকে ভালোবাসে। তখন সেখানে ওয়াং চলে আসে, শিওলের কাছে এসে জিজ্ঞেস করে যে তুমি কার সাথে কথা বলছিলে? তখন শিওল বলে সে দাদিমার সাথে কথা বলতে এসেছিল, আর এতটুকু বলে শিওল সেখান থেকে চলে যায়। পরের দিন রেস্টুরেন্টে সাঙ্গু আসে। তখন সে শিওলকে অর্ডার নেওয়ার জন্য বলে, কিন্তু শিওল তাকে বলে যে রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছি। তারপর সে শিওলকে মানুষ হওয়ার জন্য পরামর্শ দেয়, আর এই কথা শুনে শিওল অনেক বেশি অবাক হয়ে যায়। আর শিওল বলে যে আপনি এই ব্যাপারে কিভাবে জানতে পারলেন? উত্তরে সাঙ্গু বলে আমি এঞ্জেল থেকে মানুষ হয়েছি, আর আমি সর্বপ্রথম এঞ্জেল যে মানুষ হয়েছে। তারপর সে সেখানে একটি কমেন্টেশন করেছে, সেটার মধ্যে তার মতো অনেক এঞ্জেল আসে যারা এখন মানুষ হয়েছে, আর এই কারণ ছিল যে সাঙ্গু বারবার শিওলকে সাহায্য করছে। তারপর সে তার নাম্বার দেয় আর প্রয়োজনে ফোন করতে বলে, আর সে যেতে যেতে এটাও বলে যে মানুষ যাতে এই ব্যাপারে জানতে না পারে, এই কারণে তুমি কেয়ারফুল থাকবে। আর স্কুল শেষে শিওলের সাথে দেখা করার জন্য জেসু আর সুগা আসে, আর তার জন্য খাবারও নিয়ে এসেছে। আর ওই দুইজনে যাওয়ার পর সেখানে ওয়াং আসে আর দাদিমার রেসিপির বই থেকে খাবার বানাতে শিওলকে সাহায্য করে। আর এরা রেস্টুরেন্টে আবার ডেলিভারিও চালু করে দিয়েছিল। এবার যখন এই দুইজন রান্নাঘরে কাজ করছিল তখন সেখানে আবার দুজন গুন্ডা চলে আসে আর শ্যানের দাদিমাকে ডাকতে শুরু করে। তারপর ওরা দুজন সেখানে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দেয়। তখন সেখানে শ্যান এসে তাদেরকে থামায়। সেখানে এই দুইজনের থেকে একটা লোক বলে যে তার বাবা এই ঘর আর এই রেস্টুরেন্ট বন্ধক রেখে একটা লোন নিয়েছিল, আর তার বাবা এখনো লোন পরিশোধ করে নাই, তাই এই রেস্টুরেন্ট আর ঘর এখন থেকে তাদের হয়ে গেছে। এখন শ্যান তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু গুন্ডা শ্যানকে মারার জন্য হাত উঠায় আর শিওল তার হাতেই কামড় লাগিয়ে দিয়েছিল। পরের দৃশ্যে আমরা ওদের সবাইকে পুলিশ স্টেশনে দেখি। সেখানে গোং সবকিছু সামলিয়ে নেয় আর দেখে যে ওরা লোন 40% ইন্টারেস্টে নিয়েছে, সেটা একদম ইলিগেল ছিল। তখন ওই দুইজন গুন্ডা বলে যে আমাদের কোনো লাভ লাগবে না, আমাদের লোনের টাকাটা ফেরত চাই। তারপর গোং ওয়াংকে বলে যে শ্যানকে সেখান থেকে নিয়ে যেতে। তারপর আমরা দেখি যে শ্যান একটা ডায়েরি থেকে তার বাবার ফোন নাম্বার বের করে কল করে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। এটা দেখে শ্যানের অনেক রাগ হয়। পরের দিন শ্যানের বন্ধু শিওলের জন্য একটা জব জোগাড় করে দিতে বলে। সেখানে তার অনেক কাজ জোগাড় করে দেয়, কিন্তু শিওলকে সব কাজ থেকে বের করে দেয়। অন্যদিকে গোং শ্যানের সাথে দেখা করতে আসে। সেখানে সে শ্যানকে বলে যে নিজেকে সামলিয়ে স্কুলে যেতে, আর শ্যান গোংকে ধন্যবাদ দেয় তাকে সাহায্য করার জন্য।
রাতে যখন শিয়াল বাসায় আসে তখন শ্যান শিয়ালের উপরে অনেক রাগ করে আর বলে যে তুমি কিছুই করতে পারবে না, কেননা এত টাকা জোগানো এতটা সহজ ব্যাপার না। তখন শিয়াল শ্যানকে বলে যে আমি জানি তুমি বিরক্ত আছো, কিন্তু তুমি সারা জীবন এইভাবে কাটাতে পারবে না, আর আমরা দুজন মিলেই কোনো না কোনো রাস্তা খুঁজে বের করব। পরের দিন সকালে শিয়াল ডেলিভারি করতে যায়, সেখানে একটা পোস্টার দেখতে পায়, সেখানে একটা কুকুরকে খুঁজে দেওয়া লোকটিকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই কারণে শিয়াল ওই কুকুরটিকে খুঁজতে থাকে। সেখানে শিয়াল কোনো রকমে ওই কুকুরটিকে খুঁজে পায়, কিন্তু শিয়ালের উপরে অনেকগুলো ময়লা আবর্জনা পড়ে, সেই কারণে শিয়ালের কিছুটা আহত হয়ে গিয়েছিল। ওইদিকে শ্যান রান্নাঘরে গিয়ে দাদিমার কথা মনে করছিল, তখন সেখানে ওয়াং অনেকগুলো খাবার নিয়ে আসে আর শ্যানের ব্যবহারে পরিবর্তন করতে বলে। আর ওয়াং শ্যানকে এটাও বলে যে তোমার জন্য শিয়ালকে এত পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু তুমি শিয়ালকে আরও কষ্ট দিচ্ছ, আর যদি তুমি শিয়ালের খেয়াল রাখতে না চাও তাহলে শিয়ালের কাছ থেকে দূরে সরে যাও। তারপর ওই গুণটা আবার এসে রেস্টুরেন্টের ছবি নেয় যাতে সে রেস্টুরেন্টে বিক্রি করতে পারে, কিন্তু ওই সময় শিয়াল সেখানে এসে তাদের কিছু টাকা দিয়ে দেয় আর বলে যে আর বাকি টাকা সে তাড়াতাড়ি ফেরত দিয়ে দিবে। তখন ওই গুণটা বলে যে এত টাকা পরিশোধ করতে তো তোমার পুরো জীবন চলে যাবে, আর বলে যে টাকা কামানোর আরও উপায় আছে, আর শিয়ালের উপরে খারাপ নজর দেয়। কিন্তু ওই সময় শ্যান সেখানে চলে আসে আর এখন টাকা উঠিয়ে শিয়াল বলে যে আমরা অনেক পরিশ্রম করব আর সব টাকা পরিশোধ করে দিব, কিন্তু শ্যান রাগ করে শিয়ালকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেই কারণে শিয়াল নিচে পড়ে যায়। এখন শিয়াল শ্যানকে বলে যে হয়তো দাদিমা তোমাকে এইভাবে দেখে অনেক কষ্ট পাচ্ছে, এবং তুমি চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। ওই সময় শ্যান বলে যে তুমি এখান থেকে চলে যাও আর আমাকে একা ছেড়ে দাও। তখন সেখানে থাকা একটা ফুলের টব হাওয়াতে উড়তে শুরু করে, আর এই ফুলের টব শ্যানের উপরে পড়তে যাচ্ছিল, কিন্তু শিয়াল শ্যানকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয়। এখন দুজন কিছু বুঝতে পারে না যে কি হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি যে শ্যান শিয়ালের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়েছিল। তখন শিয়ালের কিছুটা ভালো লাগে, আর শ্যান শিয়ালের সাথে ওই রকম ব্যবহারের জন্য অনেক খারাপও লাগছিল তার। এখন শিয়ালের সন্দেহ হতে শুরু করে যে কিছুক্ষণ আগে যা কিছু হয়েছে তার সিনিয়র এঞ্জেল তো করে নাই, আর শিয়ালের সন্দেহ একদম ঠিকই ছিল, ওই সব সুনভ করেছে। পরের দিন আমরা দেখি যে শিয়াল স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তখন সেখানে শ্যানকে রেডি হতে দেখে শিয়াল অবাক হয়ে যায়, কেননা শ্যান এখন নতুনভাবেই শুরু করার চিন্তা করে, আর দুজনে ওয়াদা করে যে তারা দুজন অনেক পরিশ্রম করে লোন পরিশোধ করে দিবে। আমরা স্কুলে দেখি যে চ্যান্সু শিক্ষককে সবকিছু বলে দিয়েছে, যে স্যামের কথায় ফোন শিয়ালের ব্যাগের মধ্যে রেখেছিল, আর জিনও জানতে পেরে যায়। এই কারণেও সেও ভয় শুরু করে দিয়েছিল যে কি হবে, তার সত্যিটা সবার সামনে চলে আসবে। তাই জিন শ্যামের ভয় দেখায়, কিন্তু চ্যান্সু এখন ভয় পেতে চায় না। তারপর শ্যান আর শিয়াল ক্লাসরুমের ভিতরে আসে, সেখানে জিন শ্যানের সাথে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু শ্যান জিনের সাথে কথা বলে না। তাই জিন শ্যানকে মেসেজ করে সত্যি জানাতে চায়, কেননা সেই ইচ্ছাকৃতভাবে নিজের ফোন শিয়ালের ব্যাগে রেখেছিল। কিন্তু অ্যানা সেখানে এসে জিনের হাত থেকে ফোন ছিনিয়ে নেয় আর চুপ থাকতে বলে। আর যখনই পিটি শিক্ষক ক্লাসরুমে আসে তখন অ্যানা শিক্ষককে নিজেই সত্যিটা বলে দেয়। এটা শুনে পিটি শিক্ষকের মাথায় কি আইডিয়া আসে যে সে নিজে থেকেই সবারই ক্লাসের সিট পরিবর্তন করে দিয়েছিল। সেখানে শিয়াল ওয়াংয়ের সাথে বসেছে আর জিন শ্যানের সাথে, যেখানে ওয়াং শিয়ালের হাতে পট্টি দেখে শিয়ালকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন শিয়াল বলে যে সে পড়ে গিয়েছিল। তারপর আমরা দেখি ওয়াং শ্যানকে বলে যে আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম যে তুমি শিয়ালের খেয়াল না রাখতে পারলে তুমি শিয়ালের জীবন থেকে সরে যাও। তখন শ্যান বলে যে তুমি চিন্তা করো না। শিয়াল তখন ওয়াংকে বলে যে কোনো ব্যাপার না, আমিও শিয়ালকে পটানোর পুরো চেষ্টা করব। সামনেই আমরা দেখি ক্লাসের সব মেয়েরা শিয়ালের সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। তখন ওয়াং সেখানে এসে শিয়ালকেই ডাকে, কিন্তু শ্যান সেখানে এসে শিয়ালের হাত ধরে সেখান থেকে নিজের সাথে করে নিয়ে যায়। অন্যদিকে স্যামের গ্যাং চ্যান্সুকে বিরক্ত করছিল, কিন্তু এখন চ্যান্সু প্রতিবাদ করে আর সেখান থেকে চলে যায়। এইসব দেখে স্যাম অবাক হয়ে যায়। তারপর আমরা দেখি যে স্যামের গ্যাং আরেকটি টার্গেট পেয়ে যায় আর তাকে বলে যে চ্যান্সু তোমাকে রিপ্লেস করে দিয়েছি, আর যতক্ষণ পর্যন্ত চ্যান্সু আমাদের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে বিরক্ত করতে থাকবো।
তারপর আমরা দেখি যে শিওল লাইব্রেরিতে গিয়ে একটা বই বের করার চেষ্টা করছে, কিন্তু শিওল বইটি বের করতে পারছিল না। তখন শ্যান সেখানে এসে শিওলকে ওই বইটি বের করে দেয়, যার নাম ছিল এভরিথিং অ্যাবাউট দ্য এঞ্জেল দ্য বিকিং হিউম্যান। তখন আমরা দেখি সেখানে রাখা বই একা একা গিয়ে শ্যানের উপরে গিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু শিওল শ্যানকে বাঁচিয়ে সেখান থেকে বাইরে পালিয়ে যায়। আর শিওল এঞ্জেল সুনভির সামনে গিয়ে বলে যে তুমি এমনটা করছো, আর বলে যে তুমি একজন এঞ্জেল হয়ে মানুষদের কিভাবে কষ্ট দিতে পারো, আর একটা এঞ্জেলকে সবসময় মানুষদের সাহায্য করা উচিত। তখন শ্যান শিওলের সব কথা শুনে ফেলে, আর শ্যান বুঝে যায় যে শিওলও একজন এঞ্জেল। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামাটির পার্ট 8 এর এক্সপ্লেনেশন শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।